আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো তেলাপিয়া মাছ ফ্রাই। এখানে আমি ৬টা তেলাপিয়া মাছ নিছি। সেখানে আমি মাছের মিডিয়াম সাইজের মাছ আমি মাথাটা কেটে রেখে দিছি আর লেঞ্জাটা নিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, ১ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, এটাকে দিয়ে এখন ভালো করে মাখায় নেব। এটাকে ভালো করে মাখায় আমি ২০ মিনিট রেখে দেব। তো লবণ মশলাটা মাছের ভিতরে ঢুকবে। আর মরিচের গুঁড়ো একটু বেশি, একটু ভাজা মাছ ফ্রাই মাছটা একটু আবার ঝাল ঝাল খেতে ভালো লাগে। এখানে ইচ্ছে করলে আপনি একটু আদা রসুনও দিতে পারেন, আমি দিইনি, এটা আপনাদের অপশনাল, আপনারা দিতে পারেন। আমার মাছ মাখানো হয়ে গেছে। আমি চুলায় ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, মাছটা দিয়ে দিব। সবগুলা মাছ এভাবে আমি এখানে ৬ পিস মাছ নিছি, তো আমি ৩ পিস করে ভেজে নেব আর কি। মাছটা এখন আমি উল্টায় দিব। এরকম করে আমি পুরাটা ৬ পিস মাছ ভালো করে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি এই মাছ ভাজার তেলেই পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি ৫টা মিডিয়াম সাইজের ৫টা পেঁয়াজ নিয়েছি। এটাকে ভালো করে ভাজবো। আমি আর তেল ইউজ করব না, ওই তেলের যে মাছ ভাজার যে তেলটা ছিল ওইটাতেই পেঁয়াজটা ভেজে নেব। আমার পেঁয়াজটা একটু হয়ে গেছে, আমি ৫টা কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা আরও দিতে পারেন, আপনারা ঝাল যেভাবে খাবেন ওভাবেই দিবেন। আমি আসলে মরিচের গুঁড়া মাছে একটু বেশি দিয়েছি, তো ১ চামচ, তো এখানে কাঁচামরিচটা আমি ৫টাই দিলাম। একটু সামান্য গুঁড়া মরিচও দিব এই জন্য। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি সামান্য একটু লবণ দিব এখানে। হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিব, আর অল্প একটু হাফ চামচ জিরের গুঁড়া ইউজ করব। দিয়ে একটু ভালো করে ভাজবো। আমার ভাজা হয়ে গেছে, আমি এখন মাছগুলো যে ভেজে রেখেছি সেটা দিয়ে দিই। এটাকে আমি ভালো করে মশলা দিয়ে ওগুলো দিয়ে পেঁয়াজটা উপরে দিয়ে দেবো, নাড়াচাড়া করে নেব। এখানে আপনি একটু ধনেপাতা ইউজ করতে পারেন। ধনেপাতা আমার ছিল না, তো আমি ধনেপাতা দিতে পারিনি, আপনারা দিবেন। অনেকে ধনেপাতা গন্ধ সহ্য করতে পারে না, আমার মেয়ে পছন্দ করে না, এই জন্য আমি দিইনি। আপনারা দিয়ে নেবেন লাগলে। আমি একটু সৌন্দর্যের জন্য কয়েকটা পুদিনা পাতা উপরে দিয়ে দিয়েছি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে,
প্লিজ আপনারা আমার সাথে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্টেই আমি আগাইতে চাই, তো আমার সাথে থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।